প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ব্যাংকের অবস্থা কোথায় খারাপ জানতে চাওয়া হয়েছিল অর্থমন্ত্রীর কাছে, তো কি উত্তর দিয়েছে চলো দেখা যাক বিস্তারিত। ব্যাংকের অবস্থা কোথায় খারাপ তা সাংবাদিকের কাছে জানতে চেয়েছিলেন অর্থমন্ত্রী আহবা মোস্তফা কামাল। মঙ্গলবার ঢাকার সচিবালয়ে নিজ দপ্তরে সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ ব্যবস্থাপনা মডিউল উদ্ভাবনের পর তিনি ব্যাংক খাতের অবস্থা সম্পর্কে জানতে চান। অনুষ্ঠান শেষে চলে যাওয়ায় সবাই ইসলামী ব্যাংক সহ দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থা নিয়ে তার মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের অবস্থা কোথায় খারাপ লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখব। ব্যাংকের খাতের প্রকৃত চিত্র বোঝার উপযুক্ত ক্ষেত্র হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তবে অর্থমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিছু জানতে চেয়েছেন কিনা তা জানা যায়নি। অর্থ সচিব ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ, হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মুর্শেদুল কবির, ইসলামিক ব্যাংকের এমডি মুর্শেদ মৌলানা প্রমুখ। সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে 2018 সালের 30 জুলাই সরকারি কর্মচারীর জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা প্রণয়ন করেন সরকার। এরপর 2019 সালের 26 ডিসেম্বর প্রণয়ন করা হয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের শিক্ষক কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা। একই ধারাবাহিকতায় 2021 সালের 27 জুন প্রণয়ন করা হয় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদান নীতিমালা। নীতিমালাগুলো অনুযায়ী গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, গৃহ নির্মাণ ঋণের জন্য যে ব্যবস্থা চালু রয়েছে তাতে অধিকাংশ সময় আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লেগে যায়। আবেদনের অবস্থা কী বা কোন পর্যায়ে আছে তা জানারও কোনো সুযোগ নেই আবেদনকারীদের। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ঋণ আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজ করা হলে এ ধরনের সমস্যা দূর হবে। তার মতে, ঋণ আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজ করা হলে আবেদনকারী সরাসরি অনলাইনের অর্থ বিভাগে আবেদন করতে পারবেন। ব্যাংক ও মন্ত্রণালয় মিলে অল্প সময়ের মধ্যে অর্থ বিভাগ থেকে সুভর্তুকির মঞ্জুরি আদেশ জারি করাও সম্ভব হবে। অর্থমন্ত্রী বলেন, আমরা সবাই জানি ম্যানুয়াল কাগজে কলমে ডিজিটাল পদ্ধতির মধ্যে পার্থক্য কী। ডিজিটাল পদ্ধতিতে হলে আবেদন দ্রুত নিষ্পত্তি হবে। আগে যদি লাগতো 1 মাস, এখন সেটা হবে 15 দিনে। সবচেয়ে বড় কথা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে এখন। এদিকে সরকারি চাকরিজীবীদের গৃহ নির্মাণ ঋণ দেওয়ার পদ্ধতি সহজ করা বা অনলাইন আবেদন প্রক্রিয়া করা হলেও সাধারণ মানুষের জন্য একই পদ্ধতি চালু করার বিষয়ে সরকার এখনও কোনো উদ্যোগ নেয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। অর্থমন্ত্রী বলেন, আমরা সব কিছুতে পরিবর্তন এনেছি। আগে যেভাবে বাজেট পেশ করতাম সেখানেও পরিবর্তন আনা হয়েছে, সব কিছু ডিজিটালাইজ করা হয়েছে। অর্থমন্ত্রী সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, আমি নিজেও একজন নিরীক্ষক ছিলাম, তখন একটাই অভিযোগ পেতাম, মাস শেষে লাইন ধরে বসে থেকেও পেনশনের টাকা পাওয়া যায় না। ভাবতাম এটা কি করে সম্ভব, পেনশন কেন পাওয়া যাবে না। আসলে তখন সব কিছু ছিল কাগজে কলমে, স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় কারণে সমস্যা ছিল বেশি। এখন কোনো সমস্যা হচ্ছে না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।